আমি যা শুনছি নাকি 4 জন ধরা পড়ছে, জানি না সত্য না মিথ্যা। যদি 4 জন 6 জন ধরা পড়ে থাকে তাদের জানি সঠিক বিচার হয়, বিচারের মাধ্যমে যে জানি আমাদের এই বিচার তোফাজ্জলের মৃত্যু জানি বিচার পাই আমরা, তাহলে আমাদের দেশবাসী এই সারা বাংলাদেশের মানুষ শান্তি পাবে। নির্মমভাবে একটি অসহায় একটি ছেলেকে এইভাবে মেরেছে, এদের আমরা শান্তি পাবো। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কিভাবে এরকম হলো, আমরা যতটুকু শুনতে পাই সত্য মিথ্যা মানুষ জানে আর আল্লাহ তাআলা জানে। প্রেম গঠিত কোনো কারণে ওর প্রথম তার জীবনের একটা অধ্যায় সূচনা হলো যে ও অ্যাবনর্মাল হতে লাগলো। তো প্রথমে উল্টা পাল্টা করতেছে, কখনো পাঞ্জাবি কখনো তসবি, এভাবেই রাস্তাঘাটে চল ছিল আর কি। ছোটবেলায় আমার ছোট ভাই আর কি, আমার যে ওর বড় ভাই আমার ক্লাস ফ্রেন্ড, আমরা একসাথে লেখাপড়া করছি। বা আমার এই শ্বশুর বাড়ি ওদের আসা যাওয়া, আমাদের বাবার বাড়ি আসা যাওয়া অনেক ভালো ছিল, অনেক কোনো রকম আচরণ খারাপ করে না কারোর সাথে এলাকায়। গেল মাও মারা গেল, কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে যে তার মা তার বাবার জানাজা আমি পড়াইছিলাম, কিন্তু তোফাজ্জলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনি। আমরা যারা দাফন কাজে থাকবো, তারা ছাড়া যারা আছি আমরা সবাই আমার কাছে এই 2টা নাম্বার দিয়ে ফোন আসছে, আপনারা 5টা নাম্বার দিয়ে আমার দেখো, তুমি মহিলা মানুষ, কত মাঝে মাঝে পাগলামি নিরীহ ব্যক্তি, ওর মাঝে সমস্যা ছিল, ও মানসিক ভারসাম্যহীন। আমার এই ফ্যামিলি বক্তব্য নিলে